আল্লাহর এক বান্দা বিয়া করছে, টাকার অভাব নাই, পয়সার অভাব নেই, টাকার অহংকারী, ক্ষমতার অহংকারী। আল্লাহর কাছে চায় ছেলে হবে, আমার অট্টালিকা ধরে রাখবেন, কিন্তু ওই বান্দার খালি মেয়ে হয়, কন্যা সন্তান। একটা হলো, দুইটা হলো, তিনটা হলো, চারটা হলো, সব কন্যা। চায় ছেলে হয়, মেয়ে হতে 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 6টা কন্যা হয়ে গেছে। পঞ্চম কন্যা হলো, ষষ্ঠ সন্তানটা নিয়া বাবার এবার রেড সিগন্যাল দিয়ে দিছে, বিবি রে, ও বিবি, ষষ্ঠ নাম্বার সন্তানটা যদি ছেলে না হয়, গাট্টিটা রেডি কইরা রাখ, তোরে তালাক দিয়া বাবার বাড়ি পাঠায় দিব। বিবি আল্লাহওয়ালা, নেক আমলওয়ালা, আল্লাহর বান্দি, ভালো বাবার মেয়ে, স্বামীর সাথে কোনোদিন খারাপ আচরণ করে না। স্বামী এত গালি দেয়, এত ধমক দেয়, জবাব দেয় না। যায় নামাজে বৈশা কাঁদে আর বলে, ও মালিক, আমাকে তুমি মেয়ে বানাইয়া স্বামীর ঘরে আনছো, আমার স্বামীর ঘরে আসছি, ও আল্লাহ, স্বামীর সাথে বেয়াদবি করতে চাই না, তুমি দয়া করে আমার স্বামীকে হেদায়াত দিয়া দাও। এক এক করে আমি 5টা কন্যার মা হয়ে গেলাম। আমার গর্বের সন্তানটা না জানি কি হবে বলতে পারি না, কিন্তু আমার স্বামী মনে কষ্ট নিয়ে আছে। ষষ্ঠ নাম্বার সন্তানটা যদি কন্যা হয়, আমাকে রাখবে না বলি আমারে ধমক দিয়েছে, আমারে রেড সিগন্যাল দিয়া রাখছে, বিদায় করে দিবে। ও আল্লাহ, আমি মরিয়ার বাসি, আমার স্বামী তো জীবনে একজন। জাতের মাইয়া যারা, বংশের মাইয়া যারা, ও গরিব হোক আর ধনী হোক, ও মনে করে আমার জীবনে বিয়া একটা। আর যারা কুলাঙ্গার, অজাত, যাদের চরিত্র নাই, বংশ নাই, ধর্ম নাই, ওরা মনে করে আমার 6টা 7টা যুবকের সাথেও যদি আমি লাইন করি, এরপর আমার চরিত্র নষ্ট হয় না। জাতের মেয়ে কান্না করে, ও মালিক, তোমার কাছে আমি দোয়া করি, আমার স্বামীকে হেদায়াত দিও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আজকে স্টেজে 4টা হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিয়েছি, ওরা কোরআন মুখস্থ করেছে। ওদের মা বাবার জীবনটা কত ধন্য। এরে আম্মা জান, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, বাধা নাই রে মা। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন কোনো আলেম ওলামা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো মা বাবা মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো শিক্ষক, কোনো মুরব্বী কষ্ট না পায়। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, তবে কোরআন পড়াইয়া নবীর আদর্শওয়ালা ডাক্তার বানাইয়া যাইয়েন। আম্মা জান, আপনার দোয়া, আপনার চোখের পানি আর আপনার ত্যাগের বিনিময়ে একটা সন্তান ভালো হবে। এরে আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার কোনো কষ্টের, বাহিরের কোনো কষ্টের কাজ দেন নাই। সম্মানের সাথে পর্দা রক্ষা করে চলবেন, মরিয়া গেলে দুনিয়ার মানুষ দোয়া করবে। এরে আম্মা জান, স্বামীর জন্য স্ত্রী দোয়া করবে, আল্লাহ কবুল করে নেবেন। এই যে ইসমাইলকে মক্কার ঘরের অন্ধকার জঙ্গলে রাইখা এবার ইব্রাহিম নবী চলে গেছেন, মা ইসমাইলের নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। ধৈর্য ধারণ যদি না করতেন, আল্লাহর পরীক্ষায় ইব্রাহিম নবী পাশ করতে পারতেন না। এতটাই ধৈর্য ধারণ করেছেন। ও আম্মা জানেরা, আপনারা যদি একটু ধৈর্য ধারণ করতেন, যে আমি মা বাবার ঘর থেকে স্বামীর ঘরে আসছি, যতদিন আমি বেঁচে থাকবো আমার স্বামীরে হারাম খাই